নমস্কার বন্ধুরা, লিলিমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো ডিমের কারি। আপনারা দেখুন, এই রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। ফার্স্টে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে সামান্য একটু হলুদ দিয়ে দেবো। আর ডিম আর আলুটা আগে আমি সিদ্ধ করে রেখেছিলাম। এবারে এই যে গরম তেলের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো, একটু লাল লাল করে ভাজবো ডিমটা। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইবার করোনি, সাবস্ক্রাইবার করে লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকুন। দেখুন ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওই তেলে দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, আর দেবো পেঁয়াজ কুচি রেখেছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই যে এলাচটা একটু লাল লাল হবে, তাহলে হচ্ছে ডিমের তরকারির মধ্যে একটা আলাদা একটা সুগন্ধ ছাড়ে। দেখুন, এবারে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটা বেশ একটু লাল লাল মতন হবে। তারপরে দিয়ে দেবো আদা রসুন একসাথে বাটা, 1 চামচের মতন দিয়ে দিলাম। এবারে এটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করব লাল লাল করে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একসাথেই টমেটোটা কেন আগে দিচ্ছি, টমেটোটা যাতে গলে যায় তেলের মধ্যে দিলে। এই যে আমি দিয়ে দিলাম আর ভাজতে দিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে বন্ধুরা। হলুদ আর গুঁড়ো লঙ্কা, ধনে পাউডার দিয়ে এটা বেশ খানিকটা একটু নাড়তে হবে যাতে টমেটোটা এর মধ্যে গলে যায়। আর দেখুন বন্ধুরা, আমি কিভাবে রান্না করছি, এরকম অনুরোধ রইল আপনারাও এরকম ডিমের কারি ঘরে বানিয়ে খেয়ে দেখুন। আর কীরকম লাগে খেতে প্লিজ কমেন্ট বক্সে জানান। আর আগে থাকতে আলু সিদ্ধ করা আর ডিমটা ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর এবারে নুনটা এবারে যারা যেরকম খায় তাদের বাড়ি সেই হিসাবে নুনটা দেবেন। এবারে দিয়ে ভালো করে কষিয়ে সামান্য একটু চিনি আর ধনে পাতা দিয়ে দেবো, একসাথেই দেবো, দিয়ে একটু কষবো। তারপরে আমি জল ঢালবো। এই যে ভালো করে কষে নিচ্ছি, তেল কিন্তু আমার ছেড়ে দিয়েছে মশলাই থেকে। এবারে জল দিয়ে দেবো। ঝোল যেরকম খান আপনারা সেই হিসাবেই জল দেবেন। আমার তরকারিটা খুব মাখা মাখা হবে না, আবার খুব পাতলা ঝোল হবে না, একটু মাখো মাখো মতন হবে। দেখুন, এরকমভাবে আপনারাও ঘরে বানিয়ে খেয়ে দেখুন। এই যে তরকারিটা তো বেশ খানিকক্ষণ ধরে ফুটে গেছে। আর আলু মশলা তরকারির কালারটা কত সুন্দর এসেছে দেখুন। রেডি হয়ে গেছে আমার ডিমের কারি। দেখিয়ে দিচ্ছি কতটা ঝোল আছে।